শেখায় জানেন? ভাগবত আমাদের মৃত্যুকে শেখায়, মৃত্যু। ভাগবত মৃত্যুকে জয় করতে শেখায়। শ্রীমদ্ ভগবত গীতা কি শেখায়? গীতা শেখায় জীবন বাঁচতে, জীবনের সঙ্গে যে প্রতিরহত সে যুদ্ধ। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে জগৎবাসীকে এই বার্তাটাই দিয়েছিলেন। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছে উপলক্ষ, মূল যুদ্ধটা হচ্ছে আমার ভিতরের যে পঞ্চ ইন্দ্রিয় বা যে রিপুগুলো, এই ইন্দ্রিয় এবং রিপুগুলোর সঙ্গে প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হয়। তো একটা ব্যক্তি, একটা মানুষ তার জীবনকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করবে, জীবনের সঙ্গে অন্ধকার জগতের, মায়ার জগতের সঙ্গে আর আধ্যাত্মিক জগতের সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষ হয়। এই যে সংঘর্ষ, এই সংঘর্ষ থেকে পরিত্রাণ কিভাবে পাব, জীবন যুদ্ধ কিভাবে জয়লাভ করব, এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার জ্ঞান প্রত্যেকের থাকা দরকার। গীতার জ্ঞান থাকলে মানুষ অন্তত কি হয়? অমানুষ হয় না। গীতা আমাদের জীবনের সঙ্গে যুদ্ধ করতে শেখায়। যেমন কুরুক্ষেত্রে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হয়েছিল, তেমনি আমাদের সব সময় যুদ্ধ করতে হয়। যে যুদ্ধ করতে গিয়ে, যে জীবনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, যে সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে, যে সনাতন হিন্দু ধর্মকে জাগ্রত করতে গিয়ে আমার সেই গুরু মহারাজ বারবার আক্রান্ত হচ্ছেন, সেই যুদ্ধটাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত করতে হবে। আমার সঙ্গে আমি যুদ্ধ করে আমি ভগবানের চরণ প্রাপ্তির উদ্দেশ্যে জয়লাভ করতে আমাকে সচেষ্ট হতে হবে। যেমন আমি নিজে সচেষ্ট হব, তেমনি জগৎবাসীকে আমার মানসিকতায় আমি যেমন যুদ্ধ জয়লাভ করব, তেমনি আমার কথায়, আমার ভালোবাসায় জগৎবাসী যেন কমসে কম জীবনে একজন ব্যক্তিকেও যেন আমি এই জীবন যুদ্ধে সামিল করতে পারি, এটাই জীবনের প্রত্যেকের প্রতিজ্ঞা হওয়া দরকার। সাধুরা কখনো নিজের জন্য লড়াই করেন না। নিজের জন্য লড়াই করলে ওই বৃন্দাবনে যেখানে গুরু মহারাজের আশ্রম আছে, 22খানা রুম সম্বলিত, সেখানে বসে থাকলে ওনার জীবন ভালোভাবেই চলে যায়। কিন্তু আমাদের জন্য লড়াই করছেন। সেই লড়াই করতে গিয়ে আপনারা জানেন কয়েকদিন আগে তাকে প্রায় মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। তা তিনি যাতে সুন্দর সুস্থভাবে বেঁচে উঠে আবার আমাদের জন্য লড়াই করতে পারেন, তার জন্য সবাই প্রার্থনা করবেন। সবাই তার আশীর্বাদ প্রার্থনা করছি। তাহলে গীতা আমাদের জীবনের সঙ্গে যুদ্ধ শেখায়, ভাগবত আমাদের মৃত্যুকে জয় করতে শেখায়, আর চৈতন্য চরিতামৃত আমাদের প্রেম দান করে, প্রেম। রামায়ণ কি শেখায়? রামায়ণ শেখায় চরিত্রবান হতে। রামায়ণ, ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন আদর্শ পুরুষ। তো সেই আদর্শ পুরুষ, তার যে জীবনচরিত, সেই জীবনচরিত যদি কেউ অবলোকন করে, তাহলে সে সৎ চরিত্রবান এবং সৎ রাজা হবে, সৎ নাগরিক হবে। তো শ্রীমদ্ ভাগবত
ভগবানের দ্বাদশ যে অঙ্গ শ্রীমদ্ ভাগবত হচ্ছেন তাই, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হচ্ছেন কলিযুগে কি বাংময়ী রূপী ভগবানের প্রকাশ। ভগবানের তিন প্রকার প্রকাশ। ভগবান তিন ভাবে প্রকাশ করেন। এক হচ্ছে তিনি চিন্ময় গোলকে থাকেন, বৈকুণ্ঠে থাকেন, চিন্ময় ধাম। আর এক হচ্ছে মৃন্ময়, ভগবান মৃন্ময় রূপে আছেন, ধাতু রূপে। আর এক ভগবান হচ্ছেন বাগ্ময়ী রূপে কলিযুগে এই শ্রীমদ্ ভাগবত। তো ভগবানের নিগম কল্পতরুগলাং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভগবতম রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবিভবকা। শুদ্ধাকরণ সৎপুরুষদের গাতব্য, ত্রিতাপ জ্বালা নাশকারী, পরম মঙ্গলদায়ী অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? নিগম কল্পতরু, নিগম কল্পতরু অর্থাৎ বেদবৃক্ষ। বেদ নামক এক বৃক্ষ। আমাদের সনাতন ধর্মের সর্বোচ্চ স্তরে আছেন হচ্ছে বেদ। বেদ হচ্ছে একটা বৃক্ষ, নিগম কল্পতরু। ভাগবত হচ্ছেন তার গলিত ফলম। একটা বৃক্ষে ফল হয়, সেই ফলের যে গলিত ফলম অর্থাৎ সেই ফলের যে নির্যাস অংশ, না আটি আছে না খোসা আছে, কিছুই নেই, শুধু রস। তা নিগম কল্পতরু গলিত ফলং সুখমুখামাদৃত দ্রব সংযুতম। কার মুখ থেকে আমরা পেয়েছি? সুখ পাখি। সুখদেব গোস্বামী মহারাজ কি ছিলেন? বৃন্দাবনে সুখ পাখি রূপে ছিলেন। সুখ পাখি রূপে তো ছিলেন। তো সেই সুখ পাখি নিত্য কৃষ্ণ রাধা কৃষ্ণ করতেন। সেই সুখ পাখি থেকেই সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত যে বাণী, এই বাণী হচ্ছে ভাগবত। ভাগবতের যে গলিত ফল, সেই গলিত ফল আমরা সেবন করব। তো আমরা সাধারণত কি গলিত যে তরল পদার্থ, জল বলুন আর ফলের রসই বলুন, সেটা পান করি কিভাবে? মুখ দিয়ে তো পান করি, কিন্তু এই ভাগবত পান করতে হবে কোনটা দিয়ে? কান দিয়ে, কর্ণ দিয়ে। কর্ণ দিয়ে পান করতে হবে। গলার তো পিপাসা থাকে না? গলার পিপাসা লাগলে কি করি আমরা? জল পান করি। তেমনি এই কানেরও পিপাসা থাকে। এই কানের পিপাসা মেটাতে হবে ভাগবতম শ্রবণ করে, সাধুমুখে হরি কথা শ্রবণ করে, কীর্তনাদি শ্রবণ করে এই পিপাসা মেটাতে হবে। এই পিপাসা কিভাবে মিটবে? এই কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়ে স্থায়ীভাবে তিনি অবস্থান করবেন। তো আমাদের মধ্যে শ্রোতা তিন প্রকার। এক হচ্ছে শুনে কর্ণ দিয়ে শ্রবণ করে এই কর্ণ দিয়ে বেরিয়ে যায়। আর এক শ্রোতা হচ্ছেন এখান থেকে বের করেন, এখান থেকে প্রবেশ করে হৃদয়ে রেখে দেন। কিন্তু জানেন এটা জ্ঞানী। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সারা জীবন শুনেই গেল, মনে রাখতে পারে না, তা নিয়ে ভাবনাও খুব একটা হয় না। দ্বিতীয় শ্রেণীর ভক্ত কি? দ্বিতীয় শ্রেণীর ভক্ত হচ্ছেন কর্ণে শ্রবণ করছেন, পান করছেন, রেখে দিচ্ছেন,
কি করছেন না? জীবনে ব্যবহার করছেন না। কি করছেন না? যে কথাটা শ্রবণ করছি সেই কথাটা জীবনে কাজে লাগাচ্ছেন না। এটা দ্বিতীয় ভক্ত। তৃতীয় ভক্ত কি? কর্ণ দিয়ে শ্রবণ করছেন, পিপাসা মেটাচ্ছেন, হৃদয়ে অবস্থান করাচ্ছেন এবং জীবনে প্রয়োগ করছেন। প্রয়োগ করাটা কি? যে কথা শ্রবণ করেছি সাধু মুখে, যে কথা শ্রবণ করেছি গুরুদেবের মুখে, সেই কথাকে আমি নির্দেশ রূপে আমি পালন করব। এই পালন করাটাই হচ্ছে উত্তম ভক্ত এবং তারাই ভগবানের চরণ প্রাপ্তির প্রথম স্থান তারা অধিকার করেন। তা এই প্রকার শ্রোতা আমাদের মধ্যে আছেন। তো শুনতে হবে, জীবনে ব্যবহার, জীবনে কাজে লাগাতে হবে। দেখুন, করে পাওয়ার নাম কৃপা। রাধে কৃপা করো, রাধে কৃপা করো, রাধে কৃপা করো। রাধে কৃপা কিন্তু করবেন না। কৃপা করতে গেলে করে পাওয়ারও নাম কৃপা, করতে হবে। আমাদের এই সাংসারিক জীবনের সঙ্গে ভগবানকে মিলিয়ে নিতে হবে। সাধু সঙ্গের মাধ্যমে যেটা পাবো সেটাকে গ্রহণ করতে হবে, জীবনে কাজে লাগাতে হবে। অল্প করি, সময় কম, সময় নেই, অল্প করি, কিন্তু করতে হবে। তো আমাদের এই কর্ণের আমাদের পিপাসা এইভাবে আমরা মেটাবো। কিভাবে? শ্রবণ করে। নববিধা যে ভক্তি আছে তার প্রথমেই হচ্ছে শ্রবণং। শ্রবণ হচ্ছে প্রথম। পিবত ভাগবতং রসমালায়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। অর্থাৎ এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে সেই মুহূর্তেই অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। তাহলে কি বললাম? যখন শ্রবণ করব সেটা হৃদয়ে গ্রহণ করব, সেটা জীবনে কাজে লাগাবো। সেই রকম ভক্তের কি বলছেন ভাগবতে? ভাগবতে বলছেন সেই ভক্তের ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। তাহলে ভগবানকে তো আসন দিতে হয়। আমরা কীর্তনে করি না, হৃদয় আসন পাতায় আছে, এসো এসো মহাপ্রভু, আমার হৃদয় আসন পাতায় আছে। আমরা বাহ্যিকভাবে ভগবানের আসন পেতে তাকে ভোগ লাগাই, কিন্তু ওটা বাহ্যিক। অন্তরের সেবাটাই হচ্ছে আসল সেবা। অন্তরের দিয়ে যে পূজা, এটাই আসল পূজা। বাগান থেকে ফুল তুলে এনে মালা করে ভগবানকে পরানো খুব সহজ, কিন্তু অশ্রু থেকে দুটো বাড়ি বের করে সেই বাড়ি বের করতে 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 এখানে এসে মিলিত হয় এই যে মালাটা, এই মালাটা জীবনে গ্রহণ করা অত্যন্ত কঠিন। তো আমাদের জীবনে ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি না করলে কিন্তু হবে না। আমার পরিবারের পরিজনের সঙ্গে, পুত্রের সঙ্গে, স্ত্রীর সঙ্গে যেমন সম্পর্ক, আমার গোবিন্দের সঙ্গেও সেই সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি না করলে কিন্তু হবে না। আজকে এই গরমের দিন পড়েছে, আমার ঘরে দুখানা পাখা চলছে, ভগবানের ঘরে নেই। কত মাটির পুতুল, কত কাঠের পুতুল, পিতলের পুতুল, ওরা আবার গরম কিসের? অনুভব, ধর্ম করতে গেলে অনুভব করতে হবে, ভালোবাসতে হবে, তাকে জীবনের সঙ্গে মিলাতে হবে। ভগবানকে সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক? ভগবানের সঙ্গে সম্পর্ক অনেক প্রকার হতে পারে। দাস্য সম্পর্ক, বাৎসল্য সম্পর্ক, মধুর সম্পর্ক। আপনি কোনভাবে নেবেন, কোন ভাবটা আপনার ভালো লাগে সেটাকে গ্রহণ করে জীবনে গ্রহণ করতে হবে। ভাবটা কি? আমরা গোবিন্দকে স্বামী রূপে, পতি রূপে পেতে পারি, প্রেমিক রূপে পেতে পারি, আমার সন্তান রূপে পেতে পারি। কোনভাবে আমি তাকে ভজন করব, সেটা যেটা আমার ভালো লাগে সেইভাবেই ভজন করব। সম্পর্ক যখন গড়ে তুলব তখন কিন্তু ওই মুখে একরকম আর কাজে একরকম করলে কিন্তু হবে না। বৃন্দাবনে
এক বণিক ছিলেন,